নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে কুমড়ো শাকের নিরামিষ রেসিপি শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের একটা লাইক আরও অনেক নতুন বন্ধুদের এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, কুমড়ো শাক কেটে নিয়েছি, এদিকে দেখো গাজর কেটে নিয়েছি লম্বা লম্বা করে। সব কিছু আমি এখানে লম্বা করেই কেটেছি। আর কুমড়ো শাকের ডাঁটাগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শাক আর ডাঁটা আলাদা করে রেখেছি। এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মসুর ডাল। এই মসুর ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই মসুর ডাল এখান থেকে আমি নামিয়ে নিলাম। একটা মিক্সিং বলে আমি এই মসুর ডাল নিয়ে নিলাম। এই মসুর ডালের সঙ্গে ওই কাঁচা লঙ্কা 4টে আমি দিয়ে দেব। দেখো 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এই মিক্সিং বলে আমি মসুর ডালটা পেস্ট করে নেব। খুব বেশি মিহি করে আমি এখানে পেস্ট করিনি, হালকা দানা রেখেছি। এই মসুর ডাল পেস্টের মধ্যেই আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম একটা সুন্দর কালারের জন্য। এবার এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এদিকে দেখো পোস্ত বেটে নিয়েছি আমি 1 চামচের মতো। গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ওই মসুর ডালের বড়াগুলো ভেজে নেব। কুমড়ো শাকের এই নিরামিষ রেসিপিটা আমি এই মসুর ডালের বড়া দিয়ে রান্না করব। কড়াইয়ের মধ্যে আমি দেখো মসুর ডালের বড়াগুলো এক এক করে দিয়ে দেব। এখানে আমি এই মসুর ডালের বড়াগুলো একটু বড় বড় করেছি, তোমরা একটু ছোট সাইজ করতে পারো। আসলে আমার সময় বাঁচানোর জন্য এক ব্যাচে আমি বড়াগুলো ভাজবো, সেই জন্য একটু বড় সাইজ করে দিয়েছি। তবে এই ছোট বড়র জন্য স্বাদের কোনো তফাৎ হবে না। এখানে আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। দেখো কতটা সুন্দর কালার হয়েছে। এই মসুর ডালের বড়াটা নিরামিষের মধ্যে তো ভালো লাগেই, আর শুধু মুখেও খেতে খুব ভালো লাগে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমি একটু ভেজে নেব। বেগুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই বেগুনের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এখানে আমি বেগুনগুলো নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যেই আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়ে এর মধ্যেই আমি গাজর অ্যাড করে দিয়েছি। গাজর দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আরও 2 মিনিটের মতো আমি গাজর আর আলু একসঙ্গে ভেজে নেব। এই সময় এর মধ্যে আমি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিলাম। কুমড়োর ডাঁটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব।
একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে এর কালারটা একটু ভালো আসবে, সেই জন্য দিয়ে দিলাম। 2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যেই আমি কুমড়ো শাক অ্যাড করে দিয়েছি। কুমড়ো শাক দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি কুমড়ো শাকগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এই সময় এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এই লঙ্কার পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা, যেমন ঝাল তোমরা খেতে পছন্দ করো সেরকমভাবেই লঙ্কাটা দিয়ে দেবে। এর মধ্যেই আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণটা এই সময় একটু দেখে দিতে হবে, কারণ আগেও আমি একবার লবণ দিয়েছি, সেই হিসাবেই আমি লবণটা এখানে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। 5-6 মিনিটের মতো আমি এখানে রান্না করে নিয়েছি। 6 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এই সময় এর মধ্যে আমি পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। পোস্ত বাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধুয়ে 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম। সবগুলো ডালের বড়া আমি এখানে দিয়ে নিই। 3টে বড়া আমি তুলে রেখেছি শুধু মুখে খাবার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। ঢাকনা তুলে দিয়ে এখানে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো এটা দেখে নিতে পারবে। কুমড়ো শাকের নিরামিষ রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা।